প্রিয় বন্ধুগণ, তো আমরা আজকে যে জায়গাটিতে অবস্থান করতেছি, তো আপনারা দেখতেই পারতেছেন জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। এই যে পুকুরটি দেখতেছেন, এই পুকুরটিকে আমরা সকলেই যে নামে ডাকি বেল পুকুর। এই পুকুরটি বিশাল একটি পুকুর। তো আমি আপনাদেরকে চারিপাশটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে জায়গাটি অনেক সুন্দর। আপনারা যদি আপনাদের দীর্ঘ সময়ের ক্লান্তিকে অবসাদ করার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না, তো এই জায়গায় চলে আসবেন। এখানের মনোরম পরিবেশ আপনার শরীরের এবং মনকে বিকশিত করবে, ক্লান্তি দূর করবে। জায়গাটি সবুজে ঘেরা। আমি আপনাদেরকে ধীরে ধীরে চারিপাশটি দেখাচ্ছি। হৃদয় জুড়িয়ে যায় এই জায়গাগুলো দেখলে। অনেক সুন্দর সুন্দর গাছ, শুকনো পাতার কড়মড় শব্দ, সব মিলিয়ে অনেক ভালোই লাগে। তো আমি আপনাদেরকে দেখাতে অনেক দূর নিয়ে আসলাম, এখনও দেখা। তো বন্ধুগণ, জায়গাটি আসলেই অনেক সুন্দর। আপনারা দেখতেই পারতেছেন পাখির কলকাকলির শব্দে মন ভরে যায়। তো আসলে অনেক সুন্দর একটি অনুভূতি হচ্ছে আমার, যে সবুজের মাঝে, গহীন বন জঙ্গলের মাঝে সুন্দর একটি পুকুর। এই যে পুকুরটি অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি চারিপাশটি। আসলে অনেক ভালো লাগতেছিল আমার কাছে। প্রকৃতির এই মায়ার জালে পড়ে অনেক ভালো লাগে আমার কাছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রোদের মাঝে শুকাতে দেওয়া হয়েছে জাল। সাধারণত যারা এখানে মাছ চাষি যে ভাই, উনি এই জাল দিয়ে মাছের পরিচর্যা করার জন্য মাঝে মধ্যে জাল দিয়ে টানাটানি করেন এবং মাছ ধরেন। আমরা এগিয়ে এগিয়েই যাচ্ছি। জায়গাটি এত সুন্দর, যেখানে প্রকৃতিকে আপন মনে অনুভব করা যায়। তো সুন্দর একটি মুহূর্ত আমার কাছে অনেক ভালো লাগছে, বিধায় এখানে আমি এসেছি। তো আমি আপনাদেরকে পুরো পুকুরটি স্ক্রল ডাউন করে চারিদিকটা ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পারতেছেন সুন্দর একটি পুকুরের মাঝে আমরা অবস্থান করতেছি। সুন্দর অনুভূতিকে আমরা ঈদের আনন্দে, এই যে দেখতে পাচ্ছেন একটি পুকুরের মাঝে, পুকুরের ধারে একটি ঘর, ওটাকে সাধারণত টং ঘর বলে। অনেক সুন্দর একটা আবহাওয়া, ওয়েদার, সুন্দর একটি পরিবেশ সবার হৃদয় কাড়ে। সকলেই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিয়ে যাচ্ছি। তো আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসবেন।